আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে মুরগির খামার বিষয়ে যে মেসেজটা আপনাদেরকে দিব, মুরগির চালান উঠে গেলে মুরগির খামার সুন্দর করে পরিষ্কার করবেন, যাতে করে এই চালানের কোনো রোগ জীবাণু নতুন চালানে প্রভাব না পড়ে। সুন্দর করে পরিষ্কার করবেন। আগে লিটারটা তুলে নেবেন, পরে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে বাজার থেকে চুন কিনে নিয়ে এসে চুন বালতিতে গুলে মাজাতে চুন দিবেন। চুন দেওয়ার ফলে রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে। তো আমি দীর্ঘ 30 দিন মুরগি পালন করার পরে মুরগিগুলো বিক্রয় করে দিয়েছি। এখানে 800 মুরগি ছিল। তো আমি মুরগি বিক্রয় করার পরে লিটারটা পরিষ্কার করতেছি। তো লিটারটা দেখেন এখনো ঝরঝরা আছে। তো সবসময় লিটার ঝরঝরা রাখার চেষ্টা করবেন। ভিজে গেলে ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়, গন্ধ হয়, মুরগির অসুবিধা হয়। মুরগি বিক্রয় পর্যন্ত লিটার ম্যানেজমেন্ট 100% ঠিক রাখবেন। লিটার থেকে যেন কোনো অ্যামোনিয়া গ্যাস না হয়। আমরা সুন্দর করে সেটটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আবারও মুরগির বাচ্চা নিয়ে আসবো, কারণ সামনে ঈদ, যত দ্রুত বাচ্চা নিয়ে আসা যায়। আমাদের শেড পরিষ্কার করা কমপ্লিট। তো আমরা লিটার পরিষ্কার করে ফেলেছি। এই যে পট, খাদ্যর পট, পানির পট, এগুলো ধুয়ে ট্যাঙে রাখছি। পানির পটের নিচে যে ইট এগুলো দিই, সেই ইটাও ধুয়ে রাখছি সুন্দর করে পরিষ্কার করে। মুরগি মাপা ক্যারেট, এগুলোও সুন্দর করে পরিষ্কার করে রাখছি। এখন এই মাজাতে আমরা চুন দিব। তো চুন কি পরিমাণ কিভাবে দিব সেটা নিয়েও একটা ভিডিও আপনাদেরকে দিব। তো দেখতে পাইতেছেন সুন্দর করে আমরা পরিষ্কার করছি। আর পরিষ্কার করার পরে চুন দিলে পুরোটা মেঝে অনেক সুন্দর চকচক করে, মনে হয় না যে এখানে মুরগি পালন করছিলাম, নতুন মনে হয়। তো আপনাদেরকে চুন দেওয়ার পরে দেখতে কিরকম এটা নিয়েও একটা ভিডিও আপনাদেরকে দিব। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।